হতে পারে। কনসেনসাস কমিশনের ব্যাপারে তো আমি সে কথাই বললাম যে আমরা করেছি। ঐক্যমত্য কমিশনে বেশ কিছু বিষয়ে ঐক্য হয়েছে সেটি বলেছেন, বেশ কিছু বিষয় অনৈক্য এখনো রয়েছে, পুরোপুরি ঐক্য আসেনি। তো এই বিষয়টা জেনে ওনাদের অন্তরের বিষয়টা আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড, তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সেটা তারা বলেছে। এবং আমরাও বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে। সেটা কমিশনের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, তা আপনার কাছে কি মনে হচ্ছে এর মধ্যে কি আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন? আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না। কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট ছিল, কারণ বহু আলোচনা হয়েছে। তারপরেও বাড়ানো হয়েছে, এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা সেটির জন্য হতে পারে, বাট আই ডাউট, কারণ যা বের হওয়ার বের হয়েছে, বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে 1 মাস কেন, নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না, এটা একটা। কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার, টাইম কিল করার একটা কৌশল কিনা, এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে। টাইম ডিলে বলতে ইলাবোরেট করছি আমি, কারণ কনসেনসাস কমিটি অলরেডি 2 মাস 3 মাস ধরে আমরা কাজ করছি, আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি। তো সুতরাং এটাকে আইনি ভিত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আরও 1 মাস ঘুরে গেলে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ন, আগের জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু আরও 1 মাস চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে আমি বুঝাতে চাচ্ছি। আপনাদের রাজপথে কর্মসূচি দিয়েছেন, এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা যে আপনাদের কর্মসূচিটা না, সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক মনে করি। পিয়ার পদ্ধতি ছাড়া আপনারা কোনোভাবেই নির্বাচনে যাবেন না? আমরা তো নির্বাচনে যাব না বলি নেই, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচন। ধরেন আপনি বললেন যে 1 মাস টাইম পিছিয়ে আসলে ফলপ্রসূ হবে না যদি উভয় দিক থেকে মন থেকে না চায়। তাহলে যদি পেয়ার পদ্ধতিতে না হয় বা এই বিষয়টা না মানে, তাহলে আপনারা আসলে না, আপনি অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে? আমি তো মনে করি এটা মানবে। এটা নিয়ে তো কথা হচ্ছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, সময় তো আছে। সেটাই শোনায় ইস্যু হচ্ছে, আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো। আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই, সরকারের সাথে আমরা বসতে চাই, সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা, এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি যুক্তিকে তুলে দিতে পারবো। সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এটা মেনে নেবে, কারণ এটা কোনো জামাতের দলীয় কোনো ইস্যু নয়, এটা আমাদের কোনো নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে এই যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেটা আসলে সঠিক পদ্ধতি নয়, আলোচনার টেবিলেই সেটি সম্ভব। আপনারা সেটি মনে করছেন কিনা? আরেকটা ব্যাপার, জামাতের সম্বন্ধে আলোচনা আছে যে জামাত আসলে উচ্চকক্ষে পিয়ার চায়, নিম্ন কক্ষে একটা নেগোসিয়েশন টুল হিসেবে না, না, এটা আমাদের বক্তব্য নয়। আমরা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিয়ার সিস্টেম চাচ্ছি। নির্বাচনের বিষয়ে আর 2 নম্বর হচ্ছে আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা সব দলকে অংশগ্রহণের ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা বলছি পার্টিসিপেটরি ইলেকশন হবে, অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি, কারণ আপনারা জানেন যে বিগত 15 বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসে না। আজকে যে মিটিংটা হলো, আপনারা কি মনে করছেন এই মিটিংটা আপনাদের জন্য সফল? হ্যাঁ, আমরা খুবই ফ্রুটফুল মনে করি, এবং আমরা আরও কিছু প্রশ্ন তারা বলেছে, এখানে হিউম্যান রাইটসের ব্যাপারে কথা বলেছে, ওমেন রাইটসের কথা বলেছে। আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি। নির্বাচনের বিষয়ে আসলে তারা কি পাশাপাশি আন্দোলনে যাবেন এরকম কিছু? না, এই বিষয়ে আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো
বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয় না মনে করি এখানের না। কথা বলছি না, আমি প্রশ্ন করছি যে আপনাদের পক্ষ থেকে আপনারা বলছেন আন্তরিকতা থাকলে টেবিল টকের মাধ্যমে সমাধান হবে, কিন্তু রাজনৈতিক কর্মসূচিও দিয়েছেন, আপনারা কি দুটি একসাথে চালান? আমরা দুটি একসাথে চালাবো। সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন, কিন্তু কমিশন তো গঠন করা হয়েছে আলোচনার জন্যই, এটা কি তাইলে কমিশন নট দি হোল গভর্নমেন্ট, কমিশন হচ্ছে একটা কনসেন্স কমিটির ইস্যুতে আছে, কিন্তু বাকি অনেক ইস্যু আছে, যেমন লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আছে, তারপরে আমরা পিয়ার সিস্টেমের বিষয়টা আছে, বিচারের প্রশ্নটি আছে। সুতরাং সরকার তো কম্প্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করি। আপনারা যুগপৎভাবে বেশ কয়েকটি রাজনৈতিক দল আবার রাজপথে নামতে যাচ্ছেন, এটি নিয়ে তাদের কোনো উদ্বেগ কিংবা concern আছে? না, এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয়। আর 2 নম্বর হচ্ছে আমরা এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেইনি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে, এখন বাধ্যবাধকতা নেই। বিকালে হবে, সকালে কোনো প্রোগ্রাম হবে না, আমরা বলে দিয়েছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সব কর্মসূচি বিকালে হবে। পিছাই দিছে ভাই এখনকার ভাই পিছিয়ে